ফুল দেখে হাততালি দেওয়া আর রায় শুনে হাততালি দেওয়া তো এক জিনিস নয়। আমার কাছে মনে হয়েছিল গতকালকে এবং প্রতিদিন এবং যেদিন এই বিচারালয়টা স্পেশাল ট্রাইব্যুনালটা কনস্টিটিউট হয়, গঠন করা হয়, সেদিনই আমার মনে হয়েছিল এই বিচারালয়ে একমাত্র ৭১-এর রাজাকার আল বদর আল শামস দালাল স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো বিচার হওয়া উচিত নয়। এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এটাকে জাদুঘরে পরিণত করা উচিত ছিল। কারণ এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল প্রথমে ১৯৭৩ সনে এবং পরবর্তী সময় শেখ হাসিনার ৮ সনের পরে এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আইনগতভাবে যাদের বিচার হওয়ার জন্য নিশ্চিতভাবে চুক্তি হয়েছিল, সেই চুক্তি কেউ জানে না। আমি কি কমু, কে জানে, কে জীবিত আছে, আমি তো বুঝি না। তো চুক্তি হয়েছিল, যে চুক্তিতে লেখা ছিল ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর নিয়াজি যখন জেনারেল জগজিৎ সিং অরোরার পায়ের নিচে তার রিভলভারটা লেখে দস্তখত করে সারেন্ডারের, সেই সারেন্ডারের দস্তখতে লেখা ছিল, সেই পত্রে লেখা ছিল এই ৯৩,০০০ পাকিস্তানি হানাদার বাহিনী তো সারেন্ডার করলই, তাদের তো বিচার হবেই, তাদের সাথে সাথে বিচার হবে তাদেরকে যারা এদেশে সহযোগিতা করেছে, মুসলিম লীগ, পিডিপি, জামাতে ইসলাম, নেজামে ইসলাম, আল বদর, রাজাকার, আল শামস, এই ৭টা নাম, এদেরও বিচার হবে। এটা হলো যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত চুক্তির মাধ্যমে এই দেশে যারা ৩০ লক্ষ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে, ২ লক্ষ মা বোনের ইজ্জত হরণ করতে বা নিজেরা হরণ করেছে বা যারা হরণ করতে হানাদার পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে, এবং যারা আমার দেশের সেই সব বুদ্ধিজীবী কে হত্যা করে আমার দেশকে মস্তিষ্ক শূন্য করেছে, মুনির চৌধুরী, গিয়াসউদ্দিন আহমদ, শহীদুল্লাহ কায়সার, ডক্টর আলিম চৌধুরী, টিসি দেব সহ শত শত বুদ্ধিজীবীদেরকে আল বদর হত্যা করেছে, তাদের বিচারের জন্য এই কোর্টটা গঠন করা হয়েছিল এবং তাদের বিচার যতটুকু সম্ভব হয়েছে। শেখ হাসিনা করে গিয়েছে, অনেককে মাফ করে দিয়েছে, শেখ হাসিনার বিচারও অর্ধ সমাপ্ত ছিল। এই কোর্টে আবার দেখা গেল ৫ই আগস্টের গণ আন্দোলনের যারা বিরোধী শেখ হাসিনা সরকার, তাদের বিচার হচ্ছে। এটা তো হতে পারে না, এটা তো মুক্তিযুদ্ধের অপমান, মুক্তিযোদ্ধাদের অপমান, এটা তো ১০০০ বছরের